لنا ما مضى يا واسع الكرم مولا يا صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم صل على هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم مولا يا صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم مولا يا صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم صل على وعلى آل سيدنا رسول আমার আল্লাহর দোস্ত আখেরি নবী আমরা যে তাহার আদরের উম্মত উম্মতের করলাম কি রাসূল আমার আল্লাহর দোস্ত আখেরি নবী আমরা যে তাহার মুহাব্বতের উম্মত উম্মতের করলাম কি যেই রাসূলের ওসিলাতে আমরা দুনিয়ায় এসেছি আমরা যে তাহার আদরের উম্মত উম্মতের করলাম কি দিনের লাগিয়া নবীজি যান উহুদের ময়দানে চতুর্দিকে ঘিরে ফেলল তাকে দুষ্ট কাফের গণে দিনের লাগিয়া নবীজি যান উহুদের ময়দানে চতুর্দিকে ঘিরে ফেললো তাকে
দুষ্ট কাফির গনে। সেদিন নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে, সেদিন নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে, কত সাহাবারা হারালো যে প্রাণ পাখি, আমরা যে তাহার আদরের উম্মত, উম্মতের করলাম কি। যেই রাসূলের ওসিলাতে আমরা দুনিয়ায় এসেছি, আমরা যে তাহার মুহাব্বতের উম্মত, উম্মতের করলাম কি। আল্লাহুম্মা সাল্লি আলা দিনের লাগিয়া নবীজি উহুদের ময়দানে যায়, প্রচন্ড পাথরের আঘাতে নবীর একটি দন্ত শহীদ হয়ে যায়। শুনেছেন নাকি? আমার আপনার রাসূল দিন প্রচারের জন্য উহুদের ময়দানে নবীজি সাহাবায়ে কেরামদের সঙ্গে করে নিয়ে আল্লাহর দ্বীনকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করতে, আল্লাহর হেদায়েতের বাণীকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাফেরদের মোকাবেলায় তিনি যুদ্ধ করেছিলেন। উহুদের কথা মনে আছে তো আপনাদের? আমার রাসূল এত কষ্ট পেয়েছিলেন, এত দুঃখ পেয়েছিলেন, এত যাতনা পেয়েছিলেন, আমার রাসূল বেহুশ হয়ে জমিনের উপরে ঢলে পড়ে গিয়েছিলেন। রাসূলের কত সাহাবা এই ইসলামের জন্য, এই দ্বীনের জন্য, এই ধর্মের জন্য আজকে যে ধর্মটা আমাদের কাছে হেলাফেলার জিনিসের মতো হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আমরা বাড়িতে বসে বসে কোরআন পেয়ে গেছি, ইসলাম পেয়ে গেছি। জিজ্ঞাসা করুন আমাদের ভারতবর্ষের খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদে আল-ফাসানি সিরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি, জিজ্ঞাসা করুন খাজা বাকিবিল্লাহ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুমুল্লাহদেরকে, জিজ্ঞাসা করুন ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, জিজ্ঞাসা করুন আওলাদে রাসূল নায়েবে নবী আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, জিজ্ঞাসা করুন পানিগুবরার শাহ সুফি আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। এই কোরআনের জন্য, এই দ্বীনের জন্য, এই আল্লাহর ইসলামের জন্য তাদের জীবন তারা কুরবান করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি এই হিন্দুস্তানের জমিনে যখন এসেছিলেন, হিন্দুস্তানের বাদশা কে ছিল তখন? বলুন কে ছিল? রাজা পৃথ্বীরাজ। তার সর্বস্ব শক্তিকে, সমস্ত জাদুঘরদেরকে আল্লাহর ইসলামের বিপক্ষে ব্যবহার করে এই হিন্দুস্তানের জমিন থেকে ইসলামকে শেষ করে দিতে চেয়েছিল। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি না আছে তার কোনো ঘর, না আছে বাড়ি, শুধুমাত্র একটা পুটলি, আর তার পুঁজি হলো আল্লাহ এবং তার নবী। বলুন সুবহানাল্লাহ। 90 লক্ষ অমুসলিমকে নিজে হাতে মুসলমান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষের প্রতিটি শিরায় উপশিরায় খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহির ফয়েজ হইছে। বলুন সুবহানাল্লাহ। जब तक खाजा के औलाद रहेंगे हिंदुस्तान में, तब तक मुसलमान रहेंगे इंशाअल्लाह।
প্যারা হাজরিন, তো আমি বলছিলাম এই ইসলামের এই ইতিহাস, এই করুণ কাহিনী, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম ইসলামের জন্য, দ্বীনের জন্য শহীদ হয়ে গিয়েছে। আজকে আমরা ইসলামের কদরকে বুঝি না, ইসলামের কদরকে বুঝি না। কোরআন আমার ঘরে মওজুদ আছে, আমরা কোরআনকে খুলে দেখি না। যদিও দেখি তো কোন রকম নেকি অর্জন করার জন্য, সওয়াব অর্জন করার জন্য কোরআন পড়ি। আসলে কি কোরআন কিসের জন্য এসেছে দুনিয়ায়? আমরা কি জাতি, কেনই বা এলাম, কি উদ্দেশ্য আমাদের, কোথায় যাব আমরা, আল্লাহ আমাদের কেন পাঠালেন, তো কোরআন বলবে আমাদেরকে নাকি? তাই তো নাকি বলুন? সেই ইসলামের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উহুদের ময়দানে চলে যায়। ইসলামের শত্রুরা চেয়েছিল নবীকে, নবীর মাননেওয়ালাদেরকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দাও, তাহলে আল্লাহ আল্লাহ বলটা বন্ধ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কিন্তু আমার আল্লাহ কি এটা চান নাকি? আল্লাহ কি বলেছেন কোরআন শরীফের ভিতরে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার ইসলামের বাতিকে কি আমার ইসলামের শত্রুরা ফু দিয়ে নিভাতে চায়। আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ অঙ্গীকার করলাম, আমার ইসলামকে আমি তমাম পৃথিবীর কোনায় কোনায়, চাপ্পায় চাপ্পায় আমি আমার ইসলামকে প্রতিষ্ঠিত করবই করব ইনশাআল্লাহ। তাই তো নাকি? কোন কথা বললাম আমি? কোরআনের কথা বললাম। বলুন সুবহানাল্লাহ। যা কাটার ক্ষমতা কারণ নেই, বলুন সুবহানাল্লাহ। তো আমরা তো সেই জাতি নাকি? সেই জাতি তো আমরা নাকি? বলুন। কবি কি সুন্দর লিখেছেন দেখুন। দিনের লাগিয়া নবীজি উহুদের ময়দানে যায়, প্রচন্ড এক পাথরের আঘাতে নবীর একটি দন্ত শহীদ হয়ে যায়। শুনিয়া সে সংবাদ কত ছিল মুহাব্বত, শুনিয়া সে সংবাদ কত ছিল মুহাব্বত, সকল দন্ত ভেঙে ফেললো ওয়াসকুরুনি। আমরা যে তাহার আদরের উম্মত, উম্মতের করলাম কি, যেই রাসূলের ওসিলাতে আমরা দুনিয়ায় এসেছি। আমরা যে তাহার মুহাব্বতের উম্মত, উম্মতের করলাম কি। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু উচ্চ আওয়াজে পড়ো। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, নেই কেহ নেই আল্লাহ ছাড়া, তারি প্রেমে হও পাগল পারা। যা কিছু চাওয়ার তার কাছে চাও, মোনাজাতে তব দু হাত বাড়াও, বলো লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পড়বে যারা, এই কলেমা পড়বে যারা, আরশের ছায়া পাবে তারা। শুধু এক আল্লাহর করো গোলামি, দো জাহানে তুমি হবে ধনী। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকে জলসার সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কিরামগণ, বিশেষ করে হরিণখোলা দরবার শরীফ থেকে আগত প্রিজাদা আবুল বাশার ভাই সাহেব হুজুর, উনি আসছেন, ইনশাআল্লাহ সময় মতো এসে যাবেন। আরো আমন্ত্রিত উলামায়ে কিরামগণ, বিশেষ করে আমার সম্মুখে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি, আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থিত আমার আম্মা জান ও বোনেরা, স্নেহের কচি কাচারা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত রকম বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে তার ধর্মের নিমিত্তে, তার ইসলামের নিমিত্তে আমাদের জীবনের কিছু সময় কবুল করে, গ্রহণ করে আমাদেরকে পবিত্র পাক মাহফিলে যোগদান করার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান প্রভুর দরবারে জানাই অসংখ্য শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই বিশ্বনবী শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, আমি একটা কোরআন শরীফে আয়াত পড়েছি আপনাদের কাছে, একটা হাদিস শরীফে পড়েছি। আল্লাহ চাইলে, আপনাদের দোয়া থাকলে, আল্লাহ যদি কিছু বলার তৌফিক দেন, এই কোরআন হাদিসকে সামনে রেখে দু চার কথা আলাপ আলোচনা করে ইনশাআল্লাহ আপনাদের মূল্যবান দোয়া নিয়ে আজকের বক্তব্যে ইতি করব ইনশাআল্লাহ। প্যারা হাজিরিন, আজকে আমাদেরকে মনে রাখতে হবে আমরা জাতিতে মুসলিম, আমরা মুসলিম জাতি, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি। কার প্রতি? আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান এনেছি। এক কথায় আমরা ঈমানদার, বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাকের আদেশ নিষেধ, তার শরীয়তের কাছে আমরা আত্মসমর্পণকারী, সুতরাং আমরা মুসলিম। তো আমরা ঈমানদার, আমরা মুসলমান। আমরা জানি ঈমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান আনার কারণে তাকে রব্বুল আলামিন ইহকাল পরকালে তার সংরক্ষণ দান করে থাকেন, বলুন সুবহানাল্লাহ। ভাইয়া, ঈমান আমাদের কি দেয় বলেন? সংরক্ষণ দেয় তো নাকি? আল্লাহ পাকের তরফ থেকে সংরক্ষণ আসে, বলুন সুবহানাল্লাহ। তো ঈমান আমাদের সংরক্ষণ দেয়, ঈমান আমাদেরকে সম্মানিত করে, ঈমান আমাদেরকে কামিয়াবি বা আমাদেরকে সফল কাম বানায়, বলুন সুবহানাল্লাহ। ঈমান আমাদেরকে নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে নিয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। ঈমান আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের অধিকারী বানায়, বলুন সুবহানাল্লাহ। ঈমান আমাদেরকে দরিদ্রতা হতভাগা অবস্থাতে আমাদেরকে উদ্ধার করে সম্মানের জায়গায় আমাদেরকে পৌঁছে দেয়, বলুন সুবহানাল্লাহ। তো ঈমানের হাজারো উপকার ভাই, কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো আজকে तमाम পৃথিবীর মুসলমানদের আজকে কি অবস্থা ভাইজান, একটু বাস্তবতার সঙ্গে টাচ করে কিছু না বললে না
কোরআন এবং হাদিস হলো আমাদের ফর্মুলা, শুধু আমাদের জীবন যাপনের জন্য নয়, আমাদের দিন দুনিয়ার মূল ফর্মুলা হলো কোরআন এবং হাদিস। বলুন সুবহানাল্লাহ। এমন একটা অবস্থা নেই, এমন একটা প্রেক্ষাপট নেই যার জন্য আমার কোরআন এবং হাদিসে আল্লাহ এবং আল্লাহর নবী ফর্মুলা দিয়ে যান। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় দুনিয়া में मज़ाहिब और है, ইসলাম মুকাম্মাল নিজামে হায়াত है। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে হাজারো ধর্ম আছে, তাই না? কিন্তু ইসলাম কমপ্লিট কোড অফ দ্য লাইফ। বলুন সুবহানাল্লাহ। পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ। তোমরা আমরা কোন মজলিসে এসেছি আজকে বলুন? ওয়াজের মজলিসটা একটা শিক্ষা কেন্দ্র কি বলুন? আপনারা বলুন, আপনাদেরকে বলবো, জিজ্ঞাসা করব, বলবেন, আপনারা কিছু বলবেন, তবে তো মনে হবে না জেগে আছি, কিছু নিচ্ছি বা দিচ্ছি, তাই তো নাকি? তো প্যারা হাজিরিন, ইতিপূর্বে আমি বলেছি যে ঈমান আমাদেরকে সম্মানে ভূষিত, ঈমান আমাদেরকে সফল কামিয়াব। প্যারা হাজিরিন, কিন্তু বলাই বাহুল্য আজকে গোটা পৃথিবীর মুসলিম জাতির কি দুর্দশা বলার অপেক্ষা রাখে। বিশেষ করে আমরা হিন্দুস্তানের বাসিন্দা, বর্তমান হিন্দুস্তানের মুসলমানদের কি অবস্থা এটাও আমরা জানি কি না জানি না? বলুন প্যারা হাজিরিন, বলুন। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আমার কথা বুঝতে পারছেন তো নাকি? তো দেখেন ভাই, আমাদের যখন শরীর অসুস্থ হয় আমরা ডাক্তারের কাছে, তার পরামর্শ অনুযায়ী আমরা চিকিৎসা করি। আল্লাহ পাকের তৌফিক হলে আমাদের রোগ ব্যাধি দূর হয়ে আমরা শেফা পাই। বলুন সুবহানাল্লাহ। সুস্থতায় আবার তো যখনই আল্লাহর কোন বান্দা বান্দি, মুসলিম জাতি, গোটা বিশ্ববাসী কোন সমস্যা দেখা দেয় তার জীবনে, তার পরিবারে, তার সমাজে, তার দেশে, তো প্রভুর বিধানকে যদি সে ফলো করে নিজস্ব জায়গায়, পরিবারে, সমাজে, দেশে, রাষ্ট্রীয়ভাবে, সর্বক্ষেত্রে যদি আল্লাহ পাকের বিধি বিধানকে সে ফলো করে, তো যতই মুসিবত আসুক না কেন, রাস্তা যতই খতরনাক হোক না কেন, যতই কঠিন হোক না কেন, মুমিনরা চলার রাস্তা ঠিক খুঁজে পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ও দুনিয়ার মানুষেরা, ও বান্দা বান্দীরা, ও নবীর উম্মত উম্মতানিরা, আমি আল্লাহ পাক আপনাদেরকে জানিয়ে দিলাম, রাস্তা আপনাদের যতই কঠিন হোক না কেন, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, যতই কঠিন থেকে কঠিনতর অবস্থা হোক না কেন, যদি আমাকে পাওয়ার চেষ্টা করো, আমার ফর্মুলাটা মেনে চলার চেষ্টা করো, আমাকে ফলো করো, আমার শরীয়তের বিধি বিধানকে যদি তোমরা ফলো করো, কোরআন হাদিসকে যদি ফলো করে চলতে পারো, যারা আমাকে নিয়ে ভাবে, আমার তরফ থেকে হেদায়েতের রাস্তাটা যারা পেতে চায়, আমি আল্লাহ পাক আপনাদেরকে জানিয়ে দিলাম, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য, আমার বিধি বিধান অনুযায়ী জীবন যাপন করার জন্য, দেশে, সমাজে, পরিবারে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য, নিজেদের সংরক্ষণ পেতে, নিজেদের সব কিছু ভালোর পাওয়ার নিমিত্তে যদি আপনারা আমার বান্দারা, আমি আল্লাহ আমাকে খোঁজেন, আমাকে দেখেন, আমাকে ফলো করেন, আমার আদেশ নিষেধগুলোকে যদি মান্যতা দিয়ে চলতে পারেন, আমি আল্লাহ আপনাদেরকে ওয়াদা করে দিলাম, জানিয়ে দিলাম, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমাকে নিয়ে ভাববে, আমার হওয়ার চেষ্টা করবে, প্রতিটি ক্ষেত্রে আমার সন্তুষ্টি, আমার রেজামন্দি অর্জন করার চেষ্টা করবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার মানুষরা রাস্তার পরে রাস্তা যদি বন্ধ করে দেয়, আমি আল্লাহ জানিয়ে দিলাম, একটা রাস্তা বন্ধ করে দেবে, আমি আল্লাহ একাধিক রাস্তা আপনাদের জন্য খুলে দেব। ঈমান মানে কি ভাই? বলুন বিশ্বাস। তো আল্লাহ পাকের কথার উপরে আমাদের বিশ্বাস আছে? বলুন
বলুন, বুঝতে হবে কিছু বুঝতে হবে। পৃথিবীর বুকে আমরা এমন একটা জাতি, আমরা হলাম আল্লাহর পক্ষের জাতি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি। तमाम नवमंडल तमाम कायनातेर सृष्टिकर्ता जिनी, तमाम कायनातेर सृजनकारी जिनी, तमाम मखलूकेर प्रतिपालनकारी जिनी, तिनी हलेन आमार आपनार रब आल्लाह पाक। बोलुन सुबहानाल्लाह। একটা উই পোকাকে যদি, একটা উকুন পোকাকে যদি, একটা গুবরে পোকাকে যদি, একটা মশাকে মাছিকে যদি আল্লাহ পাক সংরক্ষণ দিতে পারেন, আর আমরা তো আশরাফুল মাখলুকাত, আমরা যদি আল্লাহর সপক্ষে অবস্থান গ্রহণ করি, ওই আল্লাহ কি বড় মুসিবতের সময়েও আমাদের সংরক্ষণ দিতে পারে না? বলুন পারে না? বিশ্বাস করতে। কিন্তু আজকে আমরা, আমাদের ঈমান আছে, সবই আছে, আমরা মুসলিম, আল্লাহকে মানি, নবীকে মানি, সারা শরীয়তকে ফলো করে চলি, তারপরেও একের পরে এক মুসিবত, একের পরে এক কঠিন অবস্থা আমাদের উপরে চলে আসে। এই আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আমাদের ভাতে পাতে সর্ব জায়গায় আমাদের মারার চক্রান্ত হচ্ছে। হচ্ছে কি হচ্ছে? বলুন। আমাদের অস্তিত্বকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। হচ্ছে কি হচ্ছে? বলুন। সংখ্যালঘু, নিপীড়িত, দরিদ্র, সহায় সম্বলহীন মানুষদেরকে দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো আমরা তো এটা জানি যে ঈমান আনলে সংরক্ষণ পাওয়া যায়, কিন্তু আমরা তো দেখছি মসজিদ, মাদ্রাসা, খানকা, মুক্ত সংখ্যা দিন দিন বাড়ছে না কমছে? বলুন। মসজিদগুলো আগের থেকে চাকচিক্য হচ্ছে কিনা বলুন? হ্যাঁ, কিন্তু নামাজের সংখ্যা বাড়ছে না কমছে? বলুন। ইমানদারের সংখ্যা বাড়ছে না কমছে? বলুন। মুসলমানের সংখ্যা বাড়তে পারে, ইমানদারের সংখ্যা বাড়ছে না কমছে? বলুন। বলুন। তাহলে এটা যদি আমাদের বিশ্বাস যে আল্লাহ পাক আমাদের সংরক্ষণ দেবেন ঈমান আনার কারণে, তাহলে দিন বা দিন আমরা দেখছি আমাদের তো চলার পথটা আস্তে আস্তে সংকীর্ণ হয়ে আসছে। পৃথিবীকে দেখুন, হিন্দুস্তানের বাসিন্দা আমরা, হিন্দুস্তানকে দেখতে পাই। আমরা মুসলিম জাতি, আমরা এখন কোন জায়গায় আছি বলেন তো? সবাই কিন্তু আমরা জানি। হ্যাঁ, আমাদের মসজিদ, মাদ্রাসা, খানকা এগুলোকে মেটানোর চক্রান্ত চলছে কি চলছে না বলুন? আমাদেরকে কোণঠাসা করা হচ্ছে কি হচ্ছে না বলুন? আমাদের উপরে দিনের পরে দিন আমাবস্যার, অমানিসার কালো রাত আসছে কি আসছে না বলুন? আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে কি হচ্ছে না বলুন? তাহলে ভাই এগুলো কিসের জন্য? প্যারা হাজিরিন, আমাদেরকে বুঝতে হবে আমাদের আর ঘুমিয়ে থাকলে চলবে না। তার মানে এই নয় যে আমাদেরকে লাফালাফি করতে হবে, না না না। আপনাদেরকে বলার এতটুকু উদ্দেশ্য আমার, আমাদেরকে প্রকৃত আল্লাহওয়ালা হতে হবে, প্রকৃত নবীওয়ালা হতে হবে। যে আল্লাহ আমাদেরকে ওয়াদা করেছেন, ও আমার বান্দারা, তোমরা যদি প্রকৃত পক্ষে আমার হতে পারো, প্রকৃত পক্ষে আমার হতে পারো, তাই তুমি সমুদ্রের মাঝে থাকো, আর আগুনের মাঝে থাকো, আর দুর্গম গিরির উপরে অবস্থান করো না কেন, আমি আল্লাহ তোমার সংরক্ষণের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ।
দুনিয়ার বুকে সবাইকে দেখে নিয়েছি, আমাদেরকে শুধু লালসা দেখিয়ে, আমাদেরকে বিভিন্ন সময়ে ব্যবহার করে, আমাদেরকে বঞ্চিত করা থেকে তারা একটু পিছপা হয়নি। শুধু আমাদেরকে লোভ দেখিয়ে, আমাদেরকে ব্যবহার করে, মুসলিম জাতিকে ব্যবহার করে ফুটবলের মতো আমাদের সঙ্গে ব্যবহার করা হচ্ছে। ভাই, এতটুকু বলার উদ্দেশ্য আমার, ও মুসলিম জাতি, ও নবীর ওয়ারিসরা, ও নবী পাকের উম্মত উম্মাতানিরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, দুনিয়ার কারোর উপরে আমরা ঈমান আনেনি, আমরা ঈমান এনেছি তামাম মাখলুকের যিনি সৃষ্টিকর্তা, যিনি কাদিরে মুতলাক, যিনি সর্বক্ষমতার অধিকারী, যিনি কুন বললে হয়ে যায়, কুন বললে ধ্বংস হয়ে যায়, ফায়াকুন বললে হয়ে যায়, সেই কুদরতওয়ালার প্রতি তো আমরা ঈমান এনেছি। সুতরাং আমাদের ঈমানটা যদি এই লেভেলের হয়, তাই আমাদেরকে পরীক্ষার সম্মুখীন, যতই কঠিন থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হোক না কেন, আমাদের ভিতরে যদি আল্লাহর ওই প্রগাঢ় বিশ্বাসটা থাকে, আল্লাহর প্রতি, আল্লাহর ওয়াদার প্রতি আমাদের বিশ্বাসটা থাকে, নবীর প্রতি সঠিক সাচ্চা মোহাব্বত প্রেমটা যদি থাকে, নিশ্চয়ই আল্লাহ, আল্লাহর রাসূল আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এ তাই তো নাকি? চিন্তা করো, সেই প্রথম যুগের কথা। আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার বাদশা, 40 বছর বয়সে তিনি নবুয়ত পেলেন। কত বছর বয়সে? 40 বছর বয়সে আমার রাসূল নবুয়ত পেলেন, রিসালাত পেলেন, আল্লাহর পয়গাম আসলো, কোরআন নাজিল হওয়া, অবতীর্ণ হওয়া আরম্ভ হলো। বলুন সুবহানাল্লাহ। 3টি স্টেপ আসলো, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। আমি সংক্ষেপে বলছি, মূল কথা বলার উদ্দেশ্য, আল্লাহ পাকের নবী আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর দ্বীনকে প্রচার করা শুরু করলেন। বলুন সুবহানাল্লাহ। বাবারা, দেখা গেল একটা সময় এমন আসলো, মক্কার অল্প সংখ্যক মানুষ, হাতে গোনা কিছু মানুষ আমার রাসূলের রিসালাতের উপরে বিশ্বাস আনলেন, ঈমান আনলেন, আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করলেন, আমার রাসূলকে আখিরি নবী, আখিরি পয়গম্বর বলে বিশ্বাস করলেন। খুব অল্প সংখ্যক মানুষ, তাই না? তার ভিতরে কারা ছিলেন বলতে পারেন? উল্লেখযোগ্য কারা ছিলেন? সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদনা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, সাইয়্যিদনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, উম্মাহাতুল মুমিনিনরা ছিলেন। বলুন সুবহানাল্লাহ। কয়েকজন হাতে গোনা মানুষ জানেন তো? হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন ঈমান আনলেন, নবীর উপরে, আল্লাহর উপরে, ইসলামের উপরে, কোরআনের উপরে কি অত্যাচার সহ্য করতে হয়েছিল জানেন তো নাকি আপনারা? বাবা, কিতাবে ভিতরে এসেছে, আমার রাসূলুল্লাহ যখন ইসলামের প্রচার প্রসার করতে লাগলেন, ওই সময়তে দুর্বল শ্রেণীর মানুষেরা আমার রাসূলুল্লাহর কলেমা পতাকার ছত্র ছায়া চলে আসলেন। সব আল্লাহ যাদেরকে দুর্বল ভেবে গ্রাস করত, যাদের উপরে অত্যাচার জুলুম চালাতো, যাদেরকে প্রকৃত হক থেকে বঞ্চিত করে রাখতো, যাদের প্রতি বেইনসাফি করা হতো, সঠিক বিচার থেকে যাদেরকে দূরে রাখা হতো, ওই সমস্ত মাজলুমেরা, অত্যাচারিত মানুষেরা এবং হক থেকে বঞ্চিত মানুষেরা প্রকৃতপক্ষে সত্যের প্রতীক যিনি, সুবিচারক যিনি, ইনসাফকে প্রতিষ্ঠিতকারী যিনি, দুর্বল মাজলুমদের সহায় যিনি, ইয়াতীম বেওয়াদের পক্ষে যিনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমার পতাকার ছত্র ছায়ায় চলে যাওয়ার কারণে মক্কার বেদুইনরা, মক্কার ক্ষমতাধারীরা, মক্কার সমাজপতিরা, মক্কার লিডাররা, নেতারা দুর্বল মুসলমানদের উপরে অত্যাচার করা শুরু করে দিল। কম বেশি শুনেছেন তো আপনারা নাকি? কেমন অত্যাচার করা হচ্ছে? আম্মার বিন ইয়াসিরকে
কি অত্যাচার না করা হয়েছিল, হযরত বেলাল হাবশীকে কি অত্যাচার না করা হয়েছিল আপনারা কম বেশি জানেন। আর কত মাসুম বেগুনা মুসলমানদেরকে কাউকে শুলি কাষ্ঠের উপরে, কাউকে ফাঁসি দিয়ে দুনিয়ার জমিন থেকে শহীদ করে দেওয়া হলো। কত মা বিধবা হয়ে গেলেন, কত বাচ্চারা এতিম হয়ে গেলেন। বাবারা বাবারা, ইসলামের সেই করুণ ইতিহাস আজকের বর্তমান সময়তে নতুন করে আবার একবার মনে করিয়ে দিচ্ছে আমাদেরকে। আমরা তাম পৃথিবী জুড়ে অত্যাচারীদের কাছে আমরা আজকে জুলুমের শিকার হয়ে গেছি। আমাদের হক থেকে আমরা বঞ্চিত হয়ে আছি। আমাদেরকে শুধুমাত্র ব্যবহার করা হয়, প্রকৃত হক থেকে আমাদেরকে মাহরুম করে রাখা হয়। আমাদেরকে কখনো কখনো এমন এমন প্রশ্নবিদ্ধ করা হয় যে দেশকে স্বাধীন করতে যে সব থেকে বেশি রক্ত যে মুসলমান আব্বা মায়ের সন্তানরা ঝরালো, সেই দেশে আজকে আমাদের দেশভক্তির প্রুফ দিতে হয়, প্রমাণ দিতে হয়। বাবা, এখানে থেকে স্বাধীনভাবে সংরক্ষিত ভাবে স্বাধীনতার সাথে আমার আপনার ধর্ম পালন করাটাও বড় কঠিনতর হয়ে যাচ্ছে। বাবা, এহেন অবস্থাতে ইসলামের সেই প্রথম ইতিহাসকে মনে করে পরিপূর্ণ আস্থা আল্লাহর উপরে আমাদেরকে ফিরে আনতে হবে, রাসূলের উপরে পরিপূর্ণ আমাদের আস্থা ফিরিয়ে আনতে হবে। এতটুকু আমরা জানি, আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা। ও আমার বান্দা, ও আমার গোলাম, ও আমার বান্দা বান্দি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ তোমাকে সেই দুর্বল অবস্থা থেকে লালন পালন করে তোমাকে আমি সম্ভ্রমশালী মর্যাদাশালী একটা মানুষ বানাতে যখন পেরেছি, তোমার অবস্থা যতই শোচনীয় হোক না কেন, যতই কঠিনতর হোক না কেন, আমি আল্লাহ কি আমার বান্দাদের জন্য যথেষ্ট নয়? আল্লাহর বান্দাদের জন্য যথেষ্ট নয়? বলুন, আল্লাহ কি আল্লাহর বান্দাদের জন্য যথেষ্ট নয়? সুবহানাল্লাহ, আল্লাহ পাক তার বান্দাদের জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এই পর্যন্ত স্বাধীনতার পর থেকে নিজের স্বদেশে কার কার উপরে না আমরা ভরসা, তাই না? কেউ কি আমাদেরকে দেখেছে? হ্যাঁ, সত্য কথা বলুন, বলুন। পৃথিবী জুড়ে আজকে মুসলমানদের যে করুণ অবস্থা, কিসের জন্য ভাই? অন্য কোন কারণ, শুধুমাত্র দিন থেকে দূরে সরে যাওয়ার কারণ আজকে আমাদের এই অবস্থা। তো আমার এতটুকুই, আমার তেমন কোনো জ্ঞান বিবেক নেই, তবে এতটুকু আমি স্মরণ করাতে চাই আপনাদের, আমরা উম্মতে মুসলিমা, আমাদেরকে জাগ্রত হতে হবে। তার মানে আমাদের আখলাকটাকে ভালো করতে হবে। বলুন সুবহানাল্লাহ। আমাদের চরিত্রকে ভালো করতে হবে, কুকর্ম থেকে আমাদেরকে আলাদা হতে হবে, প্রকৃত ঈমানদার হতে হবে, দেশ দরদি হতে হবে, মানুষ দরদি হতে হবে, দুর্বল অসহায় মাজলুমের পাশে আমাদের দাঁড়াতে হবে, হিংসা বিদ্বেষ থেকে আমাদের মুক্ত হতে হবে এবং আল্লাহর প্রকৃত বান্দা বান্দি আমাদের হয়ে যেতে হবে। কেন না আল্লাহ পাক জানিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার যে বান্দা বান্দি আমার হয়ে যাবে, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন যে আল্লাহ হয়ে যাবে, আল্লাহ পাক তার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি, জমিন আসমানের সব সৃষ্টি, সব সৃষ্ট মাখলুক হলো আল্লাহ পাকের সৈন্য। আর আমি আপনি যদি আল্লাহ হয়ে যেতে পারি, আল্লাহ আপনাকে বাঁচাবে, কি দিয়ে বাঁচাবে সেই আল্লাহই তো ভালো জানে। বলুন সুবহানাল্লাহ।
বাবা আজকে হিন্দুস্তানের জমিনে এমন পীরের নামে যে কুচক্রান্ত ফাঁদা হচ্ছে বাবা, আমার মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ যদি আমরা সুরক্ষিত বলে না মনে করি, ইতিহাসটা মনে করুন, ওই বাদশাহরা যখন আল্লাহর কাবাকে ধ্বংস করতে এসেছিল হস্তি বাহিনী নিয়ে, সেই সময় কাবার মোতাওয়াল্লি ছিলেন আমার আপনার নবীর দাদা জান সাইয়েদনা আব্দুল মুত্তালিব। ইতিহাস দৌড়ানো হচ্ছে, ইতিহাস কি করে বলুন? ইতিহাস পালা বদল করে, এটাই হলো হকিকত। যখন যে ক্ষমতা পায় ভাই সে একটা মনে করে, কিন্তু আল্লাহ কোরআনে কি জানিয়েছে? কি জানিয়েছেন বলুন? ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি। বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিন কারোর বাপের না, এই মুসলমানদের বাপের না, অন্য কারোর বাপের না। কার এটা? এই পৃথিবীর জমিন হলো সৃষ্টিকর্তার। বলুন সুবহানাল্লাহ। যখন যাকে ইচ্ছা করে ক্ষমতা তার হাতে দিয়ে তাকে পরীক্ষার সম্মুখীন করে। মনে নেই সেই স্বৈরাচারী শাসকদের কথা? সেই আব্রাহা থেকে নিয়ে, সেই নমরুদ থেকে নিয়ে, সেই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা থেকে নিয়ে, মনে নেই সেই মুসা আলাইহিস সালামের জামানার কুখ্যাত কাফের ফিরাউনের স্বৈর শাসক? মনে নেই নমরুদ, সাদ্দাত, তাদের সেই স্বৈর শাসক? মনে নেই? কোথায় চলে গেল বাবা? আইনা বহরাম? কোথায় চলে গেল বহরাম? আইনা ফিরোজ? কোথায় চলে গেল ফিরোজ? আইনা সাবু? কোথায় চলে গেল? যে পৃথিবীর বুকে যারা দাপিয়ে বেরিয়েছে, কোথায় চলে গেল? সাইয়্যিদনা সুলাইমান আলাইহিস সালাম, যিনি तमाम পৃথিবী জুড়ে বাদশাহিত্ব করেছেন। বলুন সুবহানাল্লাহ। কোথায় চলে গেল যুলকারনাইন, तमाम পৃথিবী জুড়ে যিনি বাদশাহিত্ব করেছেন? কোথায় চলে গেল ইস্কান্দার, সেকেন্দার? সব দুনিয়া থেকে চলে যেতে হয়েছে বাবা। আমার বলার উদ্দেশ্য হলো এই পৃথিবীটা কারোর বাপের নয়, तमाम সৃষ্টিকর্তার। সমস্ত সৃষ্টি মাখলুক হলো যিনি সৃষ্টি করেছেন। এই পৃথিবী, নবমণ্ডল, ভূমণ্ডল সব সেই আল্লাহ সৃষ্টি করেছেন। সুতরাং সেই আল্লাহর পক্ষের যদি আমি আর আপনি হয়ে যেতে পারি, আল্লাহ পাক ওয়াদা করেছেন ইতিপূর্বে যেমন আল্লাহ ওয়ালাদেরকে, নবী ওয়ালাদেরকে, হক ওয়ালাদেরকে, ইনসাফ ওয়ালাদেরকে, সুবিচারকদেরকে, প্রকৃত দয়ালুদেরকে আল্লাহ পাক দুনিয়ায়ও কালে পরকালে আল্লাহ সংরক্ষণ দান করেছেন। আমি আর আপনার চিন্তা করার কোনো কারণ নেই, ভেঙে পড়ার কোনো কারণ নেই বাবা। যদি আমি আর আপনি আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারি, পৃথিবীর পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আমার আল্লাহ আমাদের ওয়াদা করেছেন আল্লাহ পাকের সংরক্ষণ থেকে তিনি আমাদেরকে সংরক্ষণ দান করবেন। বলুন সুবহানাল্লাহ। فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। ও দুনিয়া মানুষেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, ও নবী পাকের উম্মত উম্মতানিরা, মনে করুন সেই পূর্বের দিনের কথা। আল্লাহ পাক ভয়াবহ অবস্থাকে দূর করে দিয়ে ইমানদারদেরকে, মুসলমানদেরকে সুন্দর সময় দিয়েছিলেন, সংরক্ষণ দান করেছিলেন। যে মুসলমানের এক সময় খাওয়ার জন্য, পড়ার জন্য কত দরিদ্রতা শিকার হয়েছেন, সেই আল্লাহই তাদেরকে খাইয়েছেন, সেই আল্লাহই তাদেরকে সংরক্ষণ দিয়েছেন, সেই আল্লাহই তাদের সমস্ত মুসিবত গুলোকে দূর করিয়ে দিয়ে পৃথিবীর রাজা বাদশা তাদেরকে বানিয়েছেন। ও বাবারা, ও আমার মায়েরা, বোনেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, আমার এতটুকু বলার উদ্দেশ্য, পূর্বের দিনে যে দুর্বল মুসলমানদেরকে সংরক্ষণ যিনি দিয়েছেন, সেই আল্লাহ আজকে কি আমাদেরকে কঠিন থেকে কঠিন পরিস্থিতির ভিতর থেকেও আল্লাহ কি আমাদের সংরক্ষণ দিতে পারেন না? পারেন?
তো আজকে যারা মনে করছে বিভিন্ন চক্রান্ত করে আমার আপনার ইবাদত গৃহগুলোকে, আমার আপনার বিশ্বাসের জায়গাগুলোকে, আমার আপনার সেনসিটিভ জায়গাগুলোকে যারা হাতিয়ে নিতে চাইছে বিভিন্ন আইন কানুন, বিভিন্ন নিয়ম নীতির মাধ্যম দিয়ে, বাবা ও চক্রান্ত যতই করুক না কেন, আমরা বাদশাহরা জানি আল্লাহ নবী দুনিয়া জমিনে তাশরীফ আনার আগে আগে আল্লাহ পাকের নবীর দাদা জান আব্দুল মুত্তালিব যখন কাবার মতো ওয়ালি ছিলেন, ওই সময়তে আব্রাহ বাদশা বলেছিল, কি বলেছিল, যে আমি আমার হস্তি বাহিনী নিয়ে ওই মক্কার কাবাটাকে ধ্বংস করে দেব, মানুষ ওখানে আর আসবে না, আমার দেশে একটা কাবা বানাবো, সেই কাবা তওয়াফ করবে। তাই তো নাকি? বলো, তাই তো নাকি? চিন্তা করো, আল্লাহর নবীর দাদা জান আব্দুল মুত্তালিব তিনি দেখলেন যে আব্রাহ বাদশা সৈন্য সামন্ত নিয়ে হস্তি বাহিনী নিয়ে ভাই হাতির পিঠে সওয়ার হয়ে, ভাই সেই জামানায় মনে করা যায় হাতির পিঠে সওয়ার হয়ে আসতো একটা ক্ষমতাশালী বাদশার একটা প্রমাণ ছিল যে তার কত ক্ষমতা, সে হস্তি বাহিনী চালনা করে। কি করবে, কি করবে বলুন? কাবা বাইতুল্লাহকে ধ্বংস করে দেবে। পৃথিবীর প্রথম ইবাদত গৃহ, বলুন সুবহানাল্লাহ, আল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন तमाम পৃথিবীর জমিনে সর্বপ্রথম গৃহ হলো আল্লাহর কাবা গৃহ। ওই আল্লাহর কাবা গৃহ দুনিয়ার জমিনে আছে বলে কোরআন হাদিস অনুযায়ী ইতিহাস সাক্ষ্য বহন করে तमाम পৃথিবীটা চলছে। ওই কাবা যেদিন থাকবে না, দুনিয়াকে ধরে রাখার ক্ষমতা কারোর বাপের হবে না। তাই তো নাকি? বলুন, এ বলুন। তো আল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, तमाम বিশ্ববাসী মানব জাতির ওটা হেদায়েতের একটা মাধ্যম, বলুন সুবহানাল্লাহ। হাজী সাহেবরা যখন হজ পাকে চলে যায়, আল্লাহর কাবাকে দেখে এমন একটা কঠিন অন্তরের মানুষ নেই ওই কাবা বাইতুল্লাহকে দেখে যে প্রথম নজরে টুকরে টুকরে কাঁদেন না। কি এমন আছে মায়া তাতে, কি এমন জাদু আছে তাতে, কি এমন আকর্ষণ আছে তাতে, কি আছে ভাই, কি আছে? একটা কাবা গৃহ, একটা কালো পাথরের ঘর ছাড়া তো কিছু না। কিন্তু অল টোটাল কায়নাতকে, অল টোটাল বিশ্বের জমিনটাকে কাবা সংরক্ষণ করে রেখেছে, বলুন সুবহানাল্লাহ। কোথায় হাত দিতে চাচ্ছ? অস্তিত্ব বিলীন হয়ে যাবে। অত সহজ না। আমি ঠিক বলছি তো? ভুল বললে আমাকে বলবেন। প্যারা হাজিরিন, তো আব্রাহ বাদশা চলে আসলো কাবা শরীফের অজরে একটা তাবু গেড়ে মানুষজনকে জিজ্ঞাসা করছে যে কাবার দায়িত্ব কার হাতে? তবে লোকজন বলছে, কুরাইশের লোকেরা বলছে যে আব্দুল মুত্তালিব এর দেখভাল করে। তো তিনি কেমন মানুষ? বলছে আমাদের ভিতরে খুব সম্ভ্রমশালী মানুষ, আমাদের নেতা তিনি, সুচরিত্রবান মানুষ তিনি মানুষের কাছে মানব, মানুষ তাকে মানে, মেনে চলে। তোমরা তো যাকে এত প্রশংসা করছো, আমি তো মনে করছি তার ভিতরে কোনো জ্ঞান বুদ্ধি নেই। বলছে কেন? তার যদি এত জ্ঞান বুদ্ধি থাকতো তো যে কাবা নিয়ে তার এত সম্মান, যে কাবাকে দেখভাল করার কারণে তার এত না, সেই কাবাকে ধ্বংস করতে এসেছি আমি, আর কাবার রাখওয়ালি যে কাবার হেফাজতের দায়িত্ব যার, কাবা সংরক্ষণের দায়িত্ব যার, সে কোনো প্রস্তুতি না নিয়েই হেলাই মানে খব দিচ্ছে, একেবারে লাপরওয়া হয়ে আছে, কোনো ফিকির নেই, কোনো চিন্তা নেই। আব্দুল মুত্তালিবকে ডাকা হলো। আব্দুল মুত্তালিব কি বলেছিলেন? কি বলেছিলেন বলুন? কি বলেছিলেন বলুন? বাবারা ভুল আমায় বুঝবেন না। হযরত আব্দুল মুত্তালিব ওনার উটগুলো ওনার খামারে চড়তে 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 উটগুলো ওই আব্রাহ বাদশার সৈন্য সামন্তরা যেখানে ছিল, হস্তি বাহিনীরা যেখানে ছিল, এই উটগুলো চড়তে চড়তে ওই দলে গিয়ে শামিল হয়ে গেল।
আল্লাহর কি করুণা, হযরত আব্দুল মুত্তালিব উটগুলো যখন খুঁজে খুঁজে পাচ্ছেন না, খুঁজতে 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 ওই তাঁবুর কাছে চলে গেলেন। আপনার বাচ্চা জিজ্ঞাসা করছে, ভাই তোমার কি হয়েছে? বলে আমার উটগুলো চলে এসেছে চড়তে চড়তে খামার থেকে, তাই উটের খোঁজে আমি এসেছি। বলে হায় রে কপাল পোড়া, যে কাবার দায়িত্ব পাওয়ার কারণে তোমার এত সম্মান, যে কাবাকে হেফাজত করার দায়িত্ব তোমার, যার দেখভাল করার দায়িত্ব তোমার, ঐতিহাসিক জিনিসের প্রতি তোমার কোনো ধারণা নেই, তোমার উট নিয়ে পড়ে গেছে। কাবাকে ধ্বংস করতে এসেছি তা নিয়ে তোমার কোনো জ্বালা নেই, উট চলে এসেছে তোমার সেই জ্বালা। আব্দুল মুত্তালিব কি বলেছেন? কি বলেছেন বলুন? আব্দুল মুত্তালিব বলেছেন, ও আবরা বাদশা, উট হলো আমার, ওটা আমার দায়িত্ব উটগুলোকে দেখভাল করার। অবলা জীব কোথায় চলে গেল তাই খুঁজতে এসেছি। আর তুমি যে কাবার কথা বলছো, ও আবরা বাদশা শুনে রেখে দাও, ওই কাবার মালিক যিনি, কাবাকে সংরক্ষণ তিনি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ইতিহাস জানে, বলুন পড়াশোনা করা লাগবে তো নাকি? শুধু চেয়ারের উপরে বসে গেলে তো আর জ্ঞানী হওয়া যায় না, তাই না? বলুন, গদি পেয়ে গেলে তো আর জ্ঞানী হওয়া যায় না। জ্ঞান অর্জন করা হলো কি? মানুষকে মানুষ হওয়ার জন্য এক নম্বরের দরকার যেটা, সেটা হলো জ্ঞান অর্জন করা। বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ কোরআনে কি বলেছেন? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ও আমার বান্দা বান্দিরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আল্লাহ পাক আপনাদেরকে সৃষ্টি করেছি, বিভিন্ন সম্মান দিয়েছি, বিভিন্ন স্তরে আপনাদেরকে সাজিয়েছি, কাউকে মহা সম্মানী অতি সম্মানী বানিয়েছি। তবে মনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি সবথেকে আমার কাছে সম্মানিত তারা যাদেরকে আমি সঠিক জ্ঞান দান করেছি। বলুন সুবহানাল্লাহ। তো আব্দুল মুত্তালিব যখন বললেন উট আমার, আমি উটির খোঁজে এসেছি, কাবা যার সে বুঝে নেবে সময় হলে। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ভাইজান, আল্লাহর কাবা ঘরের প্রতি তার কতটা বিশ্বাস? বলুন সুবহানাল্লাহ। আর আমরা যে আল্লাহর প্রতি বিশ্বাস এনেছি, যে হজ পাককে দেখে, হজের মরসুমকে দেখে কোটি কোটি মানুষের ওই এক কাবাকে লক্ষ্য করে তওয়াফ করার ওই দৃশ্যকে দেখে, সাফা মারওয়া আর হাজরে আসওয়াদকে চুম্বন দেওয়া দেখে পৃথিবীর কুখ্যাত ইসলামের শত্রুরা ইসলামের মুহাব্বতে জড়িয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আর আমরা মুসলিম জাতি ঈমান এনেছি আল্লাহর উপরে, নবীর উপরে, কাবার উপরে, কোরআনের উপরে। আমাদের এতটুকু ভরসা থাকা উচিত তো নাকি? বলুন বলুন। তারপরে কি দেখা গেল? আব্দুল মুত্তালিব তখন বুঝে ফেলেছিলেন আবরা বাদশা যে নাপাক নিয়ত নিয়ে এসেছে, নাপাক নিয়ত নিয়ে এসেছে, অর্থাৎ আল্লাহর কাবা গৃহকে ধ্বংস করার চক্রান্ত নিয়ে এসেছে। আব্দুল মুত্তালিবের এতটুকু বিশ্বাস ছিল আল্লাহর প্রতি, এতটুকু ঈমান ছিল আল্লাহর প্রতি, যে আল্লাহর কাবার সঙ্গে যে বেয়াদবি করবে আল্লাহ তাকে ছেড়ে দেবে না। বাবা কিতাবের ভিতরে লেখা আছে, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ লিখেছেন, কাবা শরীফ যারা প্রদক্ষিণ করতে যান, হজ ব্রত যারা পালন করতে যান, হজে গিয়ে যদি কেউ কোনো ওই কাবার চত্বরের সামনে কোন নাপাক নিয়ত নিয়ে থাকে, আল্লাহ পাক তাকে ওই হারামের দায়রা থেকে দূরে বার করে দেন। বলুন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে এসেছে, আমি একটা কথা বলছি না। অনেক ইতিহাসে দেখা গেছে, ঘটে গেছে এমন কোন এক ব্যক্তি হজ করতে গিয়ে তার নিয়তটা যখন একটু খারাপ ছিল কোনো বিষয়ে, আল্লাহ পাক তাকে হুঁশ হারিয়ে দিলেন, তার দিমাগটা আল্লাহ খারাপ করে দিয়ে কাবা চত্বর থেকে, হারামের দায়রা থেকে তাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে আল্লাহর তরফ থেকে। তো আব্দুল মুত্তালিব তখন আঁচ করলেন যে এই কাবা গৃহ পৃথিবীর কোন মায়ের লালের ক্ষমতা নেই এর একটা ইট খসাতে পারে। বলুন সুবহানাল্লাহ।
বরং যে খারাপ নিয়ত নিয়ে, খারাপ মনসুবা নিয়ে, খারাপ চক্রান্ত নিয়ে, কুধারণা নিয়ে এক কাবার তরফে অগ্রসর হবে, আল্লাহ পাক তাকে দুনিয়ার বুক থেকে নাস্তানাবুদ করবে। বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব তৎপর এসে নিজের গোত্রদেরকে বললেন, ও আমার গোত্রের মানুষেরা, চলো চলো অদূরে ওই শিবে আবু তালিব গিয়ে অবস্থান গ্রহণ করো, কারণ আমি আব্দুল মুত্তালিব বুঝতে পারছি আমরা বাদশা জনাবার চক্রান্ত নিয়ে এসেছে। আমার মনে হয় আল্লাহর আযাব আসতে আর বেশি দেরি হবে না, কিন্তু এখানে যদি আমরা এখন থাকি ওই খারাপগুলোর সঙ্গে আমাদেরকেও আল্লাহর আযাবের গ্রেফতার হয়ে যেতে হবে। অতএব আমাদের শ্বাস থাকতে তাড়াতাড়ি আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য এই দায়রা ছেড়ে আমাদেরকে দূরে অবস্থান করতে হবে। কিতাব খুলে দেখলেন, কিতাব খুলে দেখলেন, ইতিহাস দেখলেন, সিরাতের নবীর কথা কিতাবগুলো দেখলেন, খাসাইসুল কুবরাকে দেখলেন, প্রতিটি কিতাবে সোনার অক্ষরে লেখা আছে আব্দুল মুত্তালিব নিজের আত্মীয় স্বজন, নিজের পরিবারকে নিয়ে অবস্থান করলেন। আবরা বাদশা যখন কাবাকে ধ্বংস করার নিয়ত নিয়ে, ওই নাপাক নিয়ত নিয়ে কাবার তরফে অগ্রসর হতে লাগলো, আল্লাহ পাকের তরফ থেকে ছোট্ট 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 পাখি, যাকে আমরা আবাবিল বলি, তাই না? মক্কায় গেলে আবাবিল দেখা যায়। আসলে তৈর মানে পাখি, আবাবিল পাখিদের ঝাঁক 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 পাখি আসলো, ছোট ছোট পাখি। বলুন সুবহানাল্লাহ। এটা হলো ইতিহাস। ও দুনিয়ার মানুষেরা, ও স্বৈরাচারী শাসকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়ার বুকে ক্ষমতা পেয়ে যত অত্যাচার তোমরা করবে, যত জুলুম তোমরা করবে, তোমাদেরকে আল্লাহ পাক এইরকম ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে ধ্বংস করে দেবে। আমরাও বাদশা এত বড় ক্ষমতাধারী ছিল, হস্তি বাহিনী নিয়ে আল্লাহর কাবাকে ধ্বংস করতে চেয়েছিল, আল্লাহ পাক আসমান থেকে আসমান ঘাড়ে ফেলেননি, বরং ছোট্ট ছোট্ট পাখি, পাখি শুনেছেন, দেখেছেন কতটুকু পাখি? আবাবিল পাখি বলুন না আপনারা, কতটুকু পাখি? একটু একটু পাখি, তাই না? একটু একটু পাখি। ওই পাখিগুলো একটা করে ছোট্ট ছোট্ট কাঁকড় মুখে নিয়ে আর দুটো পাথর ওই পাঞ্জার ভিতরে নিয়ে আবরা বাদশার সৈন্যের উপরে, আবরা বাদশা সমেত সকলের উপরে পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। ইতিহাস জানা নেই? বলুন 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 না, জানা আছে তো? কিন্তু ভাই দুঃখের বিষয় হলো এই আমরা জানি আমাদের দরকার কি ছিল। আমরা তো মসজিদ তৈরি করছি, নামাজ পড়ি তো ভাই। মসজিদ যদি আমরা তৈরি করছি, চাকচিক্য করে মসজিদ সাজাচ্ছি, আমরা নামাজ পড়ি তো? আমরা ভাই ইমামতি করি তো ফজরের জামাতে যখন ইমামতি করা হয় তখন বোঝা যায় যে মহল্লার কটা লোক নামাজ পড়ে। তো সংরক্ষণ পাওয়ার জন্য আল্লাহর হতে হবে, হ্যাঁ? আল্লাহরও হব না, দুনিয়ার বুকে সেই রকম সামর্থ্য আমাদের নেই। আমাদের কে ভাই বলো, আমরা শুধু খেয়েই যাচ্ছি আর ঘুমিয়ে যাচ্ছি, কোনো চিন্তা নেই। আওয়াজ শুনতে আওয়াজ শুনছি, কি বললো, কি জ্ঞান নেওয়া দরকার, কিচ্ছু মনে নেই। পাঁচটা বক্তার আওয়াজ শুনে যদি লাস্টে জিজ্ঞাসা করা হয়, ভাইজান বলুন তো, আব্বাজান আমার ভাইজানেরা বলুন আজকে মাওলানা সাহেব কি বলে, কেউ বলবে বিশাল জলসা হয়েছে, কেউ বলবে খুব ভালো হয়নি, খুব ভালো হয়েছে। আরে ভাই তুমি নিয়েছো কি সেটা বলো না। অবশেষে দেখা গেল 0 বাটা কিচ্ছু, যেরকম আগে ছিল সেরকম আজও। ওয়াজের মজলিসগুলো কি শুধু রিসেন্ট নাকি বছরে একবার করে কুটুম দাওয়াত করার একটা মাধ্যম? বলো, আমার কথা খারাপ ভাবে নিচ্ছেন নাকি? খারাপ ভাবে নেবেন না। আল্লাহ রাসূল হাদিসে বলেছিলেন না, একটা দিন আসবে লা ইয়াবকাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা দ্বীনু ইল্লা রাসমুহু। এমন একটা সময় হবে উম্মতের প্রতি, উম্মতের উপরে, উম্মতের কাছে ইসলাম শুধু নাম মাত্র বাকি থাকবে,
ধর্ম শুধু রেসিম রেওয়াজ বাকি থাকে, আসলে ধর্মের রূহ থাকবে না, আসলে ইসলামের সঠিক মান্যতা থাকবে না। আমরা মুসলিম জাতি এখন যদি সার্ভে করা হয়, সব থেকে যদি এই বাদুড়িয়া বোলাকে বলুন আর এই এলাকায় বলুন, গাঁজাখোরের লিস্টে মুসলমানের নাম পাওয়া যাবে, মদখোরের লিস্টে মুসলমানের নাম পাওয়া যাবে, হ্যাঁ, মোস্তানগিরি করার লিস্টে মুসলমানের নাম পাওয়া যাবে, ভাই পাওয়া যাবে কি পাওয়া যাবে? সুদখোরের লিস্টে মুসলমানের নাম পাওয়া যাবে, হ্যাঁ, জুয়াখোর, ব্যভিচারীকারী, জিনাকারী তাদের লিস্টে মুসলমানের নাম পাওয়া যাবে, যাবে কি যাবে না? হক ফাঁকি দিয়ে খাওয়া ও লিস্টেও মুসলমানদের নাম পাওয়া যাবে, হ্যাঁ, পাওয়া যাবে কি পাওয়া যাবে না? হারাম খেয়ে ভাই নামাজ হবে তো? বলুন, এই বলুন, তাহলে কিসের অসুবিধা আর কিসের ধর্ম পালন করা? আমার কথা দুঃখ নেবেন না, আপনাদের গ্রামের ছেলে বলে আমি একটু খোলাখুলি বলছি। আজকে হিন্দুস্তানের অবস্থা জানেন তো কি আমাদের অবস্থা? আপনারা জানতে বাকি নেই, বেশি তো সেই আবরা বাদশার কথা আমি বলছি কেন? যে আব্দুল মুত্তালিবের দৃঢ় বিশ্বাস যে আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে, বলুন সুবহানাল্লাহ। আমাদের ওই বিশ্বাসটা আছে তো? যদি থাকতো তাহলে ভাই ব্যাংকে টাকা জমিয়ে সেই টাকার বাচ্চা নিয়ে দিন ধর্ম পালন করতাম আমরা। বলুন বলুন, এই বলুন, আমরা জানি তো হারাম খেয়ে কোনো ইবাদত কবুল হয় না, জানি তো নাকি? হারাম খেয়ে ইবাদত কবুল হয়? বলুন, হয় না। তো ঈমানে আমাদের চাশনি নেই, ঈমানের ভিতরে সেই ইয়াকিনের দৃঢ়তা নেই, আমরা ঈমানি সম্পদ থেকে আমরা বঞ্চিত হই। আমরা ইয়াকিনের মতো দৃঢ়, ইয়াকিনের মতো সবথেকে মূল্যবান সম্পদ থেকে আমরা আজকে দূরে সরে আছি, যার কারণে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইমানদারদের হেফাজতের জন্য পানিকে সহায় বানিয়ে দিল, কখনো আগুনকে সহায় বানিয়ে দিল, কখনো মাটিকে সহায় বানিয়ে দিল, কখনো সমুদ্রের মাঝখান চিরে মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য রাস্তা বার করে দিল। সে আল্লাহ তিনি কে পারেন না পৃথিবীর জমিনে 200 কোটি মুসলমান, তার থেকে বেশি মুসলমান বাস করে। এই মুসলমানদের সহায়তার জন্য আল্লাহ কি কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন না? পারেন তো নাকি? সুতরাং মনে করুন আবরা বাদশা যখন ওই নাপাক নিয়ে কাবা বাইতুল্লাহকে ধ্বংস করার চক্রান্ত নিয়ে আগে চলে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তরফ থেকে ছোট্ট ছোট্ট পাখিদের ঝাঁক পাঠিয়ে তাদের মুখে একটা ছোট্ট ছোট্ট পাথর, নুড়ি পাথরের মতো ছোট্ট ছোট্ট দানা, কাকরের মতো দানা, পায়রারা যে কাকরগুলো খায়, পায়রার থেকে আবাবিল পাখি ছোট ছোট, পায়রা থেকে ভাই পায়রারা কত বড় কাকর খায় তো, পায়রারা ছোট ছোট কাকর খায়, ওর থেকে আবাবিল পাখি ছোট। এত বড় বাচ্চা, তার সদলবল সুসজ্জিত সৈন্য সামন্তকে, সুসজ্জিত সৈন্যকে আল্লাহ কয়েক দল আবাবিলের মাধ্যম দিয়ে পৃথিবীর বুক থেকে চিরচূর্ণের মতো বিদায় করে দিয়েছে। আল্লাহর কাবার দিকে নাপাক চোখ তুলেছে বলে আজকে যারা আল্লাহর কাবা গৃহগুলোকে ধ্বংস করার চক্রান্ত চালাচ্ছে, তারা যদি শুধরে না যায়, ওই স্বৈর শাসকদের ওই ইতিহাসকে মনে করে রাখা দরকার যে আল্লাহ যে জিন্দা তাবিন্দা আছে। তাহলে আমার আপনার ভয় কিসে? আমার আপনার ভয় এই নয়, আমার আপনার ভয় হলো, আসল ভয় হলো আমরা চরিত্র হারা হয়ে গেছি, আমরা ধর্ম হারা হয়ে গেছি, আমরা নেক কাজ হারা হয়ে গেছি, আমরা গুনাহগার হয়ে গেছি, আমাদেরকে পাল্টাতে হবে। হযরত সাইয়্যিদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ও আমার মন্ত্রী আমেলারা, জানেন তো সাইয়্যিদনা উমর কেমন বাচ্চা ছিলেন? বলুন সুবহানাল্লাহ। কেমন বাচ্চা ছিলেন? বলুন, যাকে শয়তান থেকে ভয় করত, বলুন সুবহানাল্লাহ। যে শয়তান সবাইকে ডাকা মারে, সেই শয়তান হযরত সাইয়্যিদনা উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে দেখে ভয় করত। এটা গল্প? নাউযুবিল্লাহ মিন যালিক, হাকিকত।
সেই বাদশা তিনি কি বলেছিলেন? তিনি বলেছেন, ও মুসলমানেরা, ও নবী পাকের উম্মাতেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মুসলমানদের সবথেকে বড় প্রস্তুতি হলো শত্রুদের মোকাবেলায়। তাদের আসল প্রস্তুতি গুলি বারুদে নয়, গোলা বারুদে নয়, মেশিনে নয়, যন্ত্রে নয়। তাদের আসল প্রস্তুতি হলো সুচরিত্রের অধিকারী হওয়া। বলুন সুবহানাল্লাহ। তাদের মুসলমানদের আসল প্রস্তুতি হলো মুসলমানরা নেককার হবে, ইবাদত বান্দিগি করবে, হারাম জিনিস থেকে, আল্লাহ পাকের অসন্তুষ্টিকর জিনিস থেকে মুসলমানেরা নিজেরা সবসময় আলাদা থাকবে। মুসলমানদের আসল প্রস্তুতি হলো, আসল সম্পদ হলো ইবাদতের সম্পদ, আখলাকের সম্পদ, সুচরিত্রবান হওয়ার সম্পদ। এই সম্পদ এই মুসলমানেরা तमाम পৃথিবীর বুকে জয় বিজয়ের পতাকা উঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুকের কথা, হে মুসলমান, তোমার আসল প্রস্তুতি হলো তুমি ইবাদত গুজার হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। তোমার আসল প্রস্তুতি হলো তুমি সুচরিত্রের অধিকারী হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। গাঁজার আড্ডায় আমরা, তাসের আড্ডায় আমরা, মদের আড্ডায় আমরা, জেনা ব্যভিচারীর কাজে আমরা, সমস্ত অপকর্মে আমরা, আল্লাহ পাকের সাহায্যটা আসবে কি করে ভাই বলুন? অথচ আমরা জানি আল্লাহর সাহায্য না হলে আল্লাহ ওয়ালাদের বাঁচার কোনো রাস্তা নেই। তারপরেও এত দেরি কেন আমাদের বলুন? বলতে হবে আল্লাহ পাকের নবীর ওই দরিদ্র অবস্থাকে চিন্তা করুন। হাতে গোনা কয়েকজন মাত্র ইসলামের মাননেওয়ালা, হযরত বিলাল কথা চিন্তা করুন। আবরা বাদশা যখন আসলো কাবাকে ধ্বংস করার জন্য, আব্দুল মুত্তালিব একদম নিশ্চিন্তে বলে দিলেন যে আমার উট চলে এসেছে, আমার উটের কাবা যা তার দরজা। আবরা বাদশাকে ধ্বংস করে দিল পৃথিবীর বুক থেকে। তাহলে আজকে ভাইজান আমাদের ধর্মস্থান নিয়ে যে চক্রান্ত ফালা হচ্ছে, আমার আল্লাহ পাক পারেন না? পারেন না? পারেন তো নাকি? তো আমার এতটুকুই আপনাদেরকে জাগ্রত করার উদ্দেশ্য যে হযরত উমরের কথা অনুযায়ী মুসলমান, তোমাদের সাহায্য আল্লাহর তরফ থেকে কিসের মাধ্যম দিয়ে আসবে? ইবাদতের মাধ্যম দিয়ে। বলুন সুবহানাল্লাহ। আর শুধু ইবাদত করলেই হবে না ইসলাম রেওয়াজ মতো, বরং সেগুলো যেন আল্লাহর দরবারে কবুল হয়। বলুন সুবহানাল্লাহ। তার মানেই হলো নামাজটা পড়তে যাব যেন হারাম খেয়ে না যায়, লোকের হকটাকে ফাঁকি দিয়ে না যায়, তাই তো নাকি? নেশা অবস্থায় যেন, নেশাগ্রস্ত অবস্থায় যেন নামাজ এবং অন্য কোনো ইবাদত বান্দেগি করতে না যায়, তবে তো আল্লাহ সাহায্য আসবে, তাই তো নাকি? এমন একটা সময় আসলো আল্লাহ পাকের নবী এবং তাদের মাননেওয়ালাদের প্রতি অত্যাচারের পরে অত্যাচার, অত্যাচারের পরে অত্যাচার, মারধর, গালমন্দ সব দিক থেকে মুসলমানদেরকে মক্কার জমিনে বসবাস করাটা মুসলমানদের জন্য কষ্টকর হয়ে গেল। একটা সময় আমার আসলো, নবুয়ত পাওয়ার পরে 13 বছর আমার রাসূল মক্কার জীবনে কাটালেন। বলুন সুবহানাল্লাহ। 13টা বছর আমার রাসূল অত্যাচার সহ্য করতে থাকলেন। 13টা বছর ধরে মুসলমানরা মার খেতে থাকলেন। মুসলমানদের কোনো দোষ ছিল না, একটাই দোষ, কি? এটা দোষ না, তারা আল্লাহকে আল্লাহ বলে বলে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বলে, আখিরি নবী বলে স্বীকার করেছে, এবং যারা অত্যাচারী তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, যারা মাজলুম তাদের পক্ষ নিয়েছে, হকের পক্ষ নিয়েছে, বাতিলের এগেইনস্টে দাঁড়িয়েছে, এবং যারা প্রকৃতপক্ষে নিজেদের সত্য হক থেকে বঞ্চিত তাদের হয়ে লড়াইয়ে ময়দানে এসেছে বলে ওই দরিদ্র, ওই অসহায়, ওই মুসলমানদের উপরে অত্যাচার করা হলো। 13টা বছর ধরে ভাই, 13টা বছর ধরে অত্যাচার।
অবশেষে সেই সময় স্বৈরাচার কে ছিল ভাই? এক নম্বরে আবু জেহেল। হ্যাঁ, আবু জেহেল কি অত্যাচার না আমার নবীর উপরে করেছে বলুন? আমার রাসূল কাবার চত্বরে নামাজ পড়ছে, বদমাইশ খবিস পৃথিবী বিখ্যাত স্বৈরাচার জালিম অত্যাচারী নাপাক আবু জেহেল আমার রাসূলুল্লাহ সিজদায় রত অবস্থায় আছে, আমার রাসূলুল্লাহকে ওই অবস্থায় মেরে ফেলতে চেয়েছে। নাউজুবিল্লাহ। বাবা খাসায়েসুল কুবরা কিতাবে ভিতরে লেখা আছে আমার রাসূলুল্লাহ এক সময় নামাজে রত ছিলেন। আমার রাসূলুল্লাহ নামাজে দাঁড়িয়ে গেছেন কাবা চত্বরে। আবু জেহেল পিছন দিক থেকে এসে আমার রাসূলুল্লাহর মস্তক মোবারকটাকে লক্ষ্য করে মনে মনে এই নাপাক চক্রান্ত করছে আর আগে আসছে যে আমি গিয়ে আমার পা দুটো দিয়ে নাউজুবিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মস্তক মোবারককে মাটির সঙ্গে মারিয়ে দেব। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ হতে দেবেন? হতে দেবেন? আবু জেহেল বিখ্যাত স্বৈরাচার এই নাপাক নিয়ত নিয়ে এই নাপাক জঘন্য ইরাদা নিয়ে যখন আমার রাসূলুল্লাহ দিকে অগ্রসর শুরু করলো, আল্লাহ পাকের তরফ থেকে কুদরতি কারিশমা জেগে গেল। একটা বিশাল ধরনের অজগর সাপ আমার রাসূলুল্লাহ পিছনে আবু জেহেলকে সম্বোধন করে বলতে লেগেছে, আবু জেহেল ওই নাপাক নিয়ত নিয়ে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আর এক কদম বাড়াও, আমি সাপ তোমাকে ওয়াদা করছি তোমার নাড়ি ভুঁড়ি আঁটড়িগুলো আমি তোমার শরীর থেকে আলাদা করে দেব। বলবেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহ তার ইমানদার বান্দা তার গোলাম তার রাসূলকে হেফাজতের জন্য আমার আল্লাহ তাৎক্ষণিক কুদরতের কারিশমা দেখিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল টপ 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 করে কাঁপছে। আমার রাসূল নামাজ শেষ করে আবু জেহেল কাঁপছে। বলে চাচা কি ব্যাপার? না তুমি যে নামাজ পড়ছে না, এই তোমার পিছনে একটা ভয়াবহ একটা অজগর আমাকে যে বলছি আবু জেহেল তোকে শেষ করে নেব, তোকে গ্রাস করে ফেলবো। আমার রাসূল বুঝতে পেরেছেন যে আবু জেহেল হয়তো আমার প্রতি কোনো খারাপ নিয়ত নিয়ে গেছে। আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। সুবহানাল্লাহ। বাবারা ভাইজানেরা আমার আব্বা জানেরা আমার মা বোনেরা, আমি আপনাদেরকে যতটুকুই বলতে বোঝাতে চাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন সদা সর্বদা তার ঈমানদার বান্দাদেরকে নিজের তরফ থেকে সংরক্ষণ দিয়ে এসেছেন, সংরক্ষণের গ্যারান্টি দিয়েছেন। তবে একমাত্র এর মাধ্যমে সংরক্ষণ পাওয়া যাবে আমাদেরকে আগে আল্লাহর হয়ে যেতে হবে। প্রকৃত আল্লাহর যখন আমরা হয়ে যাব, প্রকৃত নবী ভক্ত যখন আমরা হয়ে যাব, প্রকৃত আল্লাহ ভক্ত যখন আমরা হয়ে যাব, तमाम পৃথিবীর কোন স্বৈরাচারী শাসকের तमाम পৃথিবীর মানুষের ক্ষমতা নেই যে আল্লাহর পক্ষের মানুষদেরকে পৃথিবীর বুক থেকে মিটিয়ে দেবে। কোরআনে গ্যারান্টি দিয়েছে আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আমরা শুনেছি জেনেছি আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13টা বছর ধরে মক্কা জমিনে অত্যাচার সহ্য করলেন। আল্লাহ পাকের তরফ থেকে হুকুম আসলো ঈমান নিয়ে জীবন বাঁচিয়ে মক্কা থেকে এখন মদিনাতে হিজরত করে চলে যান। রাসূল ঈমান বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য মক্কা থেকে মদিনার দিকে হিজরত করেছিলেন। সাহাবায়ে কেরামরা একের পর হিজরত করলেন। হিজরতের রাস্তা জানেন তো? মক্কার কাফেররা ঘোষণা করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত অবস্থা অথবা মৃত অবস্থায় যে এনে দিতে পারবে আমাদের কাছে 100 উট তাকে ইনাম দেওয়া হবে, 100 উট তাকে পুরস্কার দেওয়া হবে। হিজরতের রাতে মক্কার কুরাইশরা আমার রাসূলুল্লাহর ঘরটাকে ঘেরাও করেনি। বলুন বলুন, আমার রাসূলুল্লাহকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবে। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ আমার রাসূলুল্লাহকে হেফাজত করেছেন। আমার রাসূল চলে গেলেন আল্লাহর হুকুমে। রাসূলের সঙ্গে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীর প্রিয় সাথীর সঙ্গে আমার রাসূলুল্লাহ হিজরতের রাস্তায় চললেন। গারে সূর পর্বতে গিয়ে
আত্মগোপন করেছিলেন নাকি বলুন? ঘটনা সবাই আমার শুধু বলার উদ্দেশ্য এতটুকুই যে কিভাবে আল্লাহ ঈমানদারদেরকে সংরক্ষণ দান করেছেন। আজকে যদি আমরা সমুদ্রের মাঝখানে থাকি আর আগুনের উপরে থাকি আর পর্বতের উপরে থাকি আর কাঁটাওয়ালা জমিনের উপরে থাকি না কেন, আমরা যদি প্রকৃত আল্লাহ হয়ে যেতে পারি, সেই আল্লাহ কি আমাদের সংরক্ষণ দিতে পারে না ভাই? তাহলে কিন্তু আমরা তো আসল জায়গায় দুর্বল। আমাদের সব প্রস্তুতি বিফল হয়ে যাবে যদি ঈমানের প্রস্তুতি না থাকে, যদি আমলের প্রস্তুতি না থাকে, যদি আমাদের ভিতরে আল্লাহর প্রেম, আল্লাহর মোহাব্বত, নবীর প্রেম, নবীর মোহাব্বত না থাকে ভাই, তাহলে কি হবে বলুন? কোন প্রস্তুতি, কোন বন্দোবস্ত আমাদের কাজে আসবে না। ইতিহাস মুসলিম জাতি জানি তো, তারপরেও আজকে মুসলিম জাতি কি অবস্থা? ফজরের সালাতে কটা মানুষ নামাজ পড়ি আমরা? আল্লামা ইকবাল বলেছেন যে তোমার ঈমান তোমাকে রাতের বেলা ঘুমের বিছানা থেকে তোমাকে তুলে ফজরের সালাতে মসজিদ পর্যন্ত নিয়ে যেতে পারে না। ওই ঈমান নিয়ে কবরে যাওয়ার পরে তুমি স্বপ্ন দেখো কি করে যাবে, ওই ঈমান নিয়ে আমি জান্নাতে যাব। বলুন বেরাজরিন, বড় দুঃখের সঙ্গে বলছি আমাদের অবস্থা ভারতবর্ষের মধ্যে কত কঠিন বলুন। এখনো যদি আমরা না জানি, এখনো যদি আমরা ভালো না হই, এখনো যদি আমরা অপকর্মগুলোকে ত্যাগ না করি, এখনো যদি আল্লাহর পথে আমরা না ফিরে আসি, আমাদের কি হাসর হবে ভাই? ঠিকানা কি হবে বলুন? ফর্মুলা তো সহজ, তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমাকে কি করে? আল্লাহ হতে পেরেছি আমরা আগে বলুন? কোথায় আল্লাহ? এই এত টাকা খরচা করলেন, এত কিছু করলেন, কজন আমরা এখানে এসে আমরা কোরআন হাদিসের জ্ঞানটা নিচ্ছি বলুন? কিছু নিলে তবে তো আমরা সেই অনুযায়ী চলতে পারবো ভাই। এই ওয়াজ নসিহতের মাহফিলগুলো এত টাকা খরচা কিসের জন্য? একটা বক্তাকে 20,000 25,000 30,000 40,000 50,000 টাকা এমনি দেন? কিসের জন্য দেন বলুন? আপনার ইহকাল পরকালের, আপনার জীবনের, আপনার পরিবারের, আপনার দেশের, আপনার রাষ্ট্রের, तमाम পৃথিবীবাসী মানুষের উপকার হবে এখানে আসলে, তবেই তো তাকে সম্মান বলুন সুবহানাল্লাহ। তো এত কিছু করছেন কিন্তু আমরা মাথায় আসে না ভাই, নিজেরা কেন থেকে আমরা বঞ্চিত বলুন? জাতিকে বোঝাবো। ইকবাল বলেছেন খ্বাব গফলত মে সোয়ে হুয়ে মুমিনো আয়েশ ইশরাত পড়ানে সে কিয়া পায়েগা। ঘুমে বিভোর হয়ে গাফলাতের ঘুম ঘুমাচ্ছ, দুনিয়ার বুকে নাজ নিয়ামত পারিয়ে কোনো লাভ আছে ভাই বলুন? আসল খুশি যদি হারা হয়ে যায় ভাই, কেউ আপনাকে আমাকে সংরক্ষণ দেওয়ার পেরাজের গোলামাই বলবেন না। আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে যখন মক্কার কাফেরদের চোখে ধুলো দিয়ে আল্লাহ পাকের হুকুমে আমার নবীজি বেরিয়ে চলে আসলেন। মক্কার কাফেররা ঘোষণা করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত অবস্থায় অথবা মৃত অবস্থায় যদি আমাদের কাছে কেউ এনে দিতে পারে আমরা 100 উট তাকে পুরস্কার দেব। তাই তো নাকি? ওই হিজরতের রাস্তায় মক্কার বিভিন্ন কাফেররা 100 উটের লোভ সামলাতে পারলো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাড়ি দিতে লাগলো, ধরতে লাগলো। ওদের ইচ্ছে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়ে। আল্লাহ পাকের নবী দিন দুনিয়া বাদশা নবী আমার নিজের প্রিয় সাথী হযরত সাইয়্যিদিনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কে সঙ্গে নিয়ে কারে সূর পর্বতে আত্মগোপন করলেন। তাই তো নাকি? আত্মগোপন করলেন পাহাড়ের গুহার ভিতরটা সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটু পরিষ্কার করে দিলেন, চালাগুলো বন্ধ করে দিলেন, আমার রাসূলুল্লাহর জন্য অবস্থানের একটু যোগ্য বানিয়ে দিলেন। রাসূলুল্লাহ আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশা শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন